তো এনকোডারটা কি সেটা আমরা আগে জানবো। এনকোডার জানার পর তারপর আমরা এনকোডার সম্পর্কে ডিটেলস ভিতরে জানবো। তো এনকোডারটা হচ্ছে কি, এটা একটা সার্কিট। এই সার্কিটে কি করা হয়, মানুষের ভাষাটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়। অর্থাৎ যে সার্কিটের সাহায্যে মানুষের ভাষাটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায় তাকে বলা হচ্ছে কি এনকোডার। তাহলে এটা হবে কি মানুষের ভাষা। মানুষের ভাষা এটাকে কি করবে, কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করবে। অর্থাৎ যে সার্কিটের সাহায্যে মানুষের ভাষাটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় বা কম্পিউটার ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। ঠিক আছে। তো এনকোডার আমাদের এইভাবে প্রশ্নটা থাকতে পারে, উদ্দীপক এটা থাকবে যে এই ভাষা আছে মানুষের ভাষা, এই ভাষা আছে কি কম্পিউটারের ভাষা। আচ্ছা, তাহলে মানুষের ভাষাটা এভাবে একটা এরো চিহ্ন দেওয়া থাকবে, এখান থেকে কম্পিউটার বলবে এখানে কোন ধরনের সার্কিটকে নির্দেশ করে ব্যাখ্যা করো, এটা উদ্দীপক মনে করো। তাহলে আমাদের হচ্ছে কি এই কথাটা এবং এই কথাটা থেকে বুঝে নিতে হবে এটা হচ্ছে আমাদের কি এনকোডার। অথবা আমাদের ইনপুট এভাবে থাকতে পারে, ইনপুট 2n এবং আউটপুট হবে n। এই কথাটা থাকতে পারে 2n সংখ্যক ইনপুট, আউটপুট হচ্ছে কি n সংখ্যক। এটা দেখে বুঝে নিতে হবে কি এটা হচ্ছে আমাদের একটা এনকোডার। এটা কি এনকোডার। এই এনকোডারটা হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে 4 to 2 লাইন এনকোডার, একটা হচ্ছে 8 to 3 লাইন এনকোডার। কি বললাম, 4 to 2 লাইন এনকোডার, আর হচ্ছে কি 8 to 3 লাইন এনকোডার। তো এনকোডারের দুইটা বৈশিষ্ট্য আছে কি, এনকোডারে যখন সত্যক সারণীটা করব তো সত্যক সারণীটার সকল ইনপুটগুলো একই সাথে শূন্য হতে পারবে না। আবার একটা ইনপুট 1 হলে বাকিগুলো কি হবে শূন্য। কি বললাম যে সকল ইনপুট একসাথে শূন্য হতে পারবে না, আবার একটা 1 হলে বাকিগুলো কি হবে শূন্য হবে। এটা হচ্ছে এনকোডারের দুইটা বৈশিষ্ট্য। তো এখন আমরা দেখবো যে এই দুইটা এনকোডার নিয়ে আমাদের আলোচনা করতে হবে। একটা হচ্ছে 4 to 2 লাইন এনকোডার, আর একটা হচ্ছে কি 8 to 3 লাইন এনকোডার। তো প্রথমে আমরা দেখি 4 to 2 লাইন এনকোডারটা। আচ্ছা, 4 to 2 লাইন বলতে কি বোঝানো হচ্ছে যে ইনপুট লিখছি না 2 to the power n, আউটপুট কি n লিখছি না। তাহলে এই n এর মান যদি 2 হয়, মানে আউটপুট যদি দুইটা নিতে চাও তাহলে ইনপুট কত হবে 2 এর পাওয়ার 2। ইনপুট 4টা হলে আউটপুট কয়টা হবে দুইটা। এই জন্য বলছে এটাকে 4 to 2 লাইন এনকোডার। তাহলে এখন দেখো আমরা আলোচনা করবো এখানে 4 to 2 লাইন এনকোডার। তো 4 to 2 লাইন এনকোডারে আমরা কি করবো, এখানে সত্যক সারণীটা দেখবো। তো একটা ইনপুট যদি এখানে ইনপুট সংখ্যা লিখে ইনপুট, আর ইনপুটগুলো আমাদের হচ্ছে কি, তাহলে ইনপুট কয়টা হবে বলো তো, এখানে 4 to 2 লাইন যেহেতু তাহলে ইনপুট হবে 4টা, আউটপুট কয়টা হবে 2টা। তাহলে এখানে ইনপুট দিলাম 1 2 3 4, আর এই পাশে হচ্ছে কি আউটপুট। আউটপুটে একটা দিলাম হচ্ছে এ, একটা দিলাম হচ্ছে বি। এটা ধরলাম, এটা ইনপুট ধরলাম D0, এটা D1 D2 D3, এটা ধরলাম হচ্ছে এ, এটা ধরলাম কি বি। তুমি চাইলে এখানে I0 I1 I2 I3 ধরতে পারো, যে কোনো একটা চলক ধরলেই হবে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের চলক কয়টা, দুইটা না। দুটি চলকের জন্য আউটপুট লাইন আমরা কয়টা বসাই, 4টা। আচ্ছা, এখন দেখো একটা সিস্টেমে ক্লাস করবো। আমরা জানি কি সত্যক সারণীতে সবসময় এ এবং বি এর মানগুলো কি বসাই আমরা 0 0 1 1 না, তারপরে বসে কি 0 1 0 1। তার মানে এটা আমাদের 0 থেকে 3 পর্যন্ত বাইনারি মানগুলো সিরিয়ালি বসাই, তাই না। ঠিক একই রকম ভাবে এখানে দেখো যে এখানে 0 মানে বোঝাবে ডিঅ্যাক্টিভ, 0 মানে বোঝাবে ডিঅ্যাক্টিভ, আর 1 মানে অ্যাক্টিভ। তো এখন এই আউটপুটে এটার মান কত বলো তো, এটা 0 এর বাইনারি মান না, এটা 1 এর, এটা 2 এর, এটা কি 3। তাহলে 0 এর বাইনারি মান, তার মানে কি 0 নম্বর লাইনটাকে অ্যাক্টিভ করবে, যার মান যত আসবে যে সারিটা তত নম্বর লাইনটাকে কি করবে অ্যাক্টিভ করবে। তারপর বাকিগুলো তাহলে কি হবে এখন ডিঅ্যাক্টিভ হবে। একটা যদি অ্যাক্টিভ হয়, আমাদের ইনপুটটা বলছিল কি বৈশিষ্ট্যটা, একটা ইনপুট যদি 1 হয় বাকিগুলো সব কি হবে শূন্য হবে। আর সবগুলো কিন্তু কি হতে পারবে না, শূন্য হইতে পারবে না। তাহলে এখন এটা কার মান 1 এর মান না, তাহলে কত নম্বর লাইন অ্যাক্টিভ 1। এটা কার মান 2 এর, 2 নম্বর লাইন অ্যাক্টিভ। এটা 3 নম্বর লাইন কি অ্যাক্টিভ। অত হিসাব বোঝাবুঝি নাই, আমরা কি করবো কোনাকুনি 1 বসাই দিব। ঠিক আছে, সহজ নিয়ম। 1 বসাই দিয়ে বাকিগুলো এখন কি 0, মানে সহজ সিস্টেম আর কি এটা। ঠিক আছে। তো এখন এখান থেকে আমাদের সমীকরণটা বের করতে হবে। সমীকরণ আমরা কিসের বের করবো, এখানে যে এ এর সমীকরণ বের করবো একটা, বি এর সমীকরণ বের করবো একটা। আচ্ছা, আমরা জানি কি সত্যক সারণী থেকে যখন সমীকরণ নির্ণয় করছি তখন যেখানে 0 ছিল ওই জায়গাটা কি দিয়েছিলাম বাদ, ওই লাইনটা বাদ। এখানে 0 আছে না, এই লাইনটা টোটালি বাদ, 0 আছে না।
টোটালি বাদ। এখানে হচ্ছে আমাদের কি 1 আছে না, এখানে 1 এর জন্য কত নাম্বার লাইন অ্যাক্টিভ হয়েছে, D2, তাহলে আমরা এখানে D2 কে নেব। এক লাইন থেকে আরেক লাইনে গেলে আমরা কি হয় আমরা জানি প্লাস হয়, তাহলে এখানে 1 হয়েছে না, এখানে 1 এর জন্য কত নাম্বার লাইন অ্যাক্টিভ হয়েছে, D3, এই যে D3 আমরা অ্যাক্টিভ করলাম, লিখলাম না, ওখানে বারটার কোনো কিছু হবে না। হ্যাঁ, এখানে 0 আছে এই লাইনটা বাদ, বি এর ক্ষেত্রে দেখো এবার এখানে 1 আছে না, কত নাম্বার লাইন অ্যাক্টিভ করছে, D1, পরের লাইনে গেলে প্লাস, এখানে 0 আছে এটা বাদ, এটা 1 আছে না, কত নাম্বার 3, D3। আচ্ছা, তাহলে এটা থেকে আমরা এখন কি করবো, সার্কিটটা আঁকাবো। তাহলে ইনপুট আমাদের কয়টা এখানে, 4টা, D0, D1, D2, D3। তো আমাদের প্রথমে এর মানটা কি পাইছে, D2 এবং D3টা কি যোগ, তাহলে D2 এবং D3টা এখান থেকে কি করবো, অর গেট দিব যোগ, তাহলে এটা আমরা কি পেলাম, A। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা বিটা কি পাইছি, D1 প্লাস D3, তাহলে এটা D1 থেকে নেবো, এটা কি D3 থেকে নেবো, এই যে দুইটা এখন কি যোগ, তাহলে কার মান পাইলাম এখানে, B এর মান, নিচেরটুকু মিশাই দিই, এটা তো দরকার নেই। আচ্ছা, এটা আমাদের কি হয়ে গেল, সার্কিটটা তৈরি হয়ে গেল। এবং এখান থেকে আমাদের জানতে হবে ব্লক ডায়াগ্রামটা। ব্লক ডায়াগ্রামটা আমরা জানি এরকম একটা বক্স হয়, এই বক্সের মধ্যে ইনপুট কয়টা বলো তো, এখানে 4টা, তাহলে ইনপুটের লাইন হবে 4টা, আর আউটপুট কয়টা এখানে 2টা না, এই যে 2টা। তাহলে মানগুলো লিখে দিতে পারো, অথবা লেখা থাকতে পারে উদ্দীপকে, না থাকতে পারে। 4টা ইনপুট দেখে বুঝে নিবে এটা কি 4 to 2 লাইন এনকোডার। এখানে মান কি বসে, A একটা B একটা, তাহলে এটা আমাদের হচ্ছে কি এনকোডার। এই কথাগুলো লেখা থাকবে না কিন্তু, হ্যাঁ এনকোডার লেখা থাকবে না, তোমার আমি লিখে দিলাম বোঝার সুবিধার্থে। পরীক্ষায় খালি কি থাকবে, এই 4টা দাগ থাকবে, পাশে 2টা দাগ থাকবে, D0 বা I0 এগুলো নাও থাকতে পারে, AB নাও থাকতে পারে। এখন এখান থেকে বলবে উদ্দীপকের ব্লক ডায়াগ্রামটি কোন সার্কিটকে নির্দেশ করে তা ব্যাখ্যা করো। তাহলে এটা কোন সার্কিটকে নির্দেশ করছে, 4 to 2 লাইন এনকোডার। তাহলে এনকোডার কাকে বলে সংজ্ঞা দিয়ে দিবা, যে সার্কিটের সাহায্যে মানুষের ভাষাটাকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করা যায় তাকে এনকোডার বলে। এনকোডার বলার পর তারপর কি আমরা দেবো, সত্যক সারণীটা দিব। সত্যক সারণী আমরা কি কোনাকুনি মান বসাই দিব, বাকিগুলো সব কি হয়ে যাবে, এখন 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি A এর মান বের করব এবং কি B এর মান বের করব। এই মানগুলো করার পর আমরা সার্কিটটা তৈরি করে দেবো, শেষ। ব্লক ডায়াগ্রাম যদি পরীক্ষা দেওয়াই থাকে, ঠিক আছে, এভাবে তাহলে আমি করবো। এখন ছবি তুলে নাও, করে রাখি, পজ করে রাখি। এটাতে কার কোনো সমস্যা আছে কি? তাহলে আমরা 8 to 3 লাইন এনকোডারটা যদি করি এখন, তাহলে ইনপুট কয়টা হবে বলো দেখি, এখানে 8টা, D0 থেকে শুরু করে D7 পর্যন্ত। তাহলে এখানে বসবে কি A B এবং C। A B C এর মানগুলো কি বসে আমরা জানি, 4টা 0 4টা 1, তারপর 0 0 1 1 0 0 1 1, তারপর হচ্ছে কি 0 1 0 1। এখন এখান থেকে তারপর আমরা কি করব, এই যে D0 থেকে শুরু করব কোনাকুনি 7 পর্যন্ত 1 বসে দেব, বাকিগুলো 0। তো ঠিক একই রকম A এর মান বের করব এইভাবে, B এর মান বের করব, C এর মান বের করব, এরকম ভাবে 8টা ইনপুট দিব, D0 থেকে শুরু করে D7 পর্যন্ত, যেটা যেটা যোগ আছে একত্রিত করে অর গেট দিব, শেষ। তখন এটা ব্লক ডায়াগ্রামটা কি হবে, ইনপুট 8টা, আউটপুট কয়টা হবে, 3টা। করে দিতে হবে না, পারবা বলো, ভরসা পাচ্ছ, পারবা? আচ্ছা আচ্ছা, হালকা হালকা ভরসা পাচ্ছ, আচ্ছা। এবার ডিকোডারে যাই তাহলে, হ্যাঁ এ করে দিব নাকি? আচ্ছা, এনকোডারটা আমি করে দিই, ডিকোডারটা তোমাদের কাছ থেকে করে নিব। দেখো এই দেখো এবার 8 to 3 লাইন এনকোডার। হ্যাঁ, ইনপুট হবে এবার 8টা। একটা D0, D1, D2, D3, D4, D5, D6, D7, A একটা, B একটা, C একটা। আছে কথা বলি না। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা কয়টা করবো, নিচের দিকেও 8টা, তাই না? 1 2 3 4 5 6 7 8। এখানে মানগুলো কি বসাই আমরা, 4টা 0 7 0 0 1 1 0 0 1 1 0 1 0 1 0 1 0 1, ঠিক আছে। এখন দেখো এখানে আমরা কি বসাবো, এটা 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মানগুলো আছে না, তাহলে ঠিক একটা একটা করে মানগুলো কি হবে, সিরিয়াল যেহেতু আছে একটা একটা লাইন অ্যাক্টিভ হবে। তো আমরা কোনাকুনি মান বসাই দেব,
ঠিক আছে, এই কণাটা দেখবো, কণাগুলোর সাথে কণাগুলো মিলাবো 1, বাকিগুলো এখন সব কি এতগুলো জিরো লেখার দরকার নেই। আরে পরীক্ষা খাতায় লিখবা, এখানে আমি লিখতেছি না আর কি, ওইটা আবার ভুল করিও না। তাহলে দেখো এর মান এটা কত নম্বর লাইন অ্যাক্টিভ করছে দেখো, D4 প্লাস এটা হচ্ছে কত নম্বর লাইন অ্যাক্টিভ করছে, D5, এটা D6 D7, তাহলে D5 প্লাস D6 প্লাস D7। তারপর বি এর মানটা কি পাবো বলো, আচ্ছা D2 D3, D2 প্লাস D3 প্লাস D6 প্লাস D7। সি এর মানটা কি D1 D3 D5 D7। এই যে শেষ। এখন এটাকে সার্কিট টাকাইতে পারবে না, D0 থেকে D7 পর্যন্ত লম্বা লম্বা টানগুলা দিবা, দেওয়ার পরে কি এই যে D4 D5 D6 D7 নিয়ে যায় কি অর্গেটে দিয়ে দিবা A, তারপরটা বি, তারপরটা কি হবে সি। আর এটা ব্লক ডায়াগ্রামটা তখন কি হবে 1 2 3 4 5 6 7 8 1 2 শেষ। এই যে 8 to 3 লাইন এনকোডার। তো মনে রাখতে হবে যদি ইনপুট সংখ্যা সামনে বেশি হয় তাহলে হচ্ছে কি এনকোডার, ইনপুট সংখ্যা যদি এখন আউটপুট সংখ্যা যদি পরে বেশি হয় তাহলে কি হবে ডিকোডার। ইনপুট কম হলে হবে ডিকোডার, ইনপুট বেশি হলে কি হবে এনকোডার। এটা মাথায় রাখবে। এই জায়গায় যদি গোলমাল করছো মানে এটা আমাদেরকে ভালো করে মাথায় সেট করে নিতে হবে। তুমি যদি এটা কোনো ক্রমে খালি ভুলে গেছো তখন অ্যাডারের মতো যদি গোলমাল করে ফেলছো তাহলে কিন্তু শেষ। হ্যাঁ, এই এনকোডার ডিকোডারটা এখানে গোলমাল লাগেই। তাহলে আমাদের হচ্ছে কি এটা 8 to 3 লাইন এনকোডার, অর্থাৎ যার ইনপুট সংখ্যা বেশি সে হবে কি এনকোডার, যার ইনপুট সংখ্যা কম সে কি হবে ডিকোডার। মনে থাকবে, এটা মনে রাখতে পারো। যেহেতু প্রথমে আমরা কি করছি এনকোডার করছি তাহলে এর ইনপুট সংখ্যাটা কি বেশি, আর যেহেতু পরে আমরা ডিকোডার করব তাহলে ডিকোডারের ইনপুট সংখ্যা কি কম। এটা এভাবে মনে রাখতে পারো। হ্যাঁ, আচ্ছা এটা বললাম আমরা এনকোডার, এবার আমরা পুরো ডিকোডারটা। তো ডিকোডারটা সম্পূর্ণ এনকোডারের উল্টাটা। হ্যাঁ, ডিকোডারটা হচ্ছে কি যে সার্কিটের সাহায্যে কম্পিউটার বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়। কি বলছে এবার উল্টাটা, তো কম্পিউটার ভাষাটাকে কি করবে এবার মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে দিবে, তাকে বলা হচ্ছে কি ডিকোডার। তো ডিকোডারটা ইনপুট সংখ্যা এরকম হবে, এবার n সংখ্যক ইনপুট হলে আউটপুট হবে 2 to the power n সংখ্যক। তাহলে ইনপুট যদি 2টা হয় আউটপুট কয়টা হবে 4টা, ইনপুট 3টা হলে আউটপুট কয়টা হবে 8টা। তাহলে এটাও ডিকোডারটা দুই প্রকার, একটা হচ্ছে কি 2 to 4 লাইন ডিকোডার, ঠিক আছে, আর একটা হচ্ছে কি 3 to 8 লাইন ডিকোডার। তো এখন এই যে এবিসিটা এখানে আছে না, এই এবিসিটা খালি সামনে লাগাই দিবা শেষ। এটা খালি কি করবা এই এবিসিটাকে, এটা যদি 8 to 3 লাইন ডিকোডার আমরা করি, দেখো 8 to 3 লাইন যদি ডিকোডার করি খালি এবিসিটাকে সামনে নিব, তো হ্যাঁ সব এগুলা ঠিক থাকবে। তবে এই জায়গাতে এখন চেঞ্জ আসবে, এগুলাতে নট ব্যবহার করতে হবে, তখন নট হবে। হ্যাঁ, তখন কিন্তু তোমার হচ্ছে এন্ড গেট প্রক্রিয়াতে কাজ করবে, তখন কিন্তু আর হচ্ছে অর গেট প্রক্রিয়াতে কাজ করবে না। হ্যাঁ, আমি তোমাদেরকে হচ্ছে তাহলে 2 to 4 লাইন ডিকোডারটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, এটা তখন তোমরা ইজিলি পারবা করতে। তাহলে আমরা 2 to 4 লাইন এনকোডার করব। হ্যাঁ, সরি এনকোডার না ডিকোডার। তাহলে এখানে একটা ইনপুট হবে এ, একটা হবে কি বি। তাহলে আউটপুটগুলো কি হবে এবার D0 D1 D2 D3। এই দেখো তাহলে এবার কি আগে যেগুলো ইনপুট ছিল এগুলো এবার কি হয়ে গেল আউটপুট হয়ে গেল না। তাহলে মানটা কি বসবে এখানে 0 0 1 1 0 1 0 1, কোন এখন 1 বসাবো, বাকিগুলো কি এখন 0। আচ্ছা এখন দেখো এটা এটা আমরা এখন কি এই যে আউটপুটগুলো থেকে মান বের করব, কার কার, একটা D0 এর মান বের করব, একটা D1 এর, এবার D2 আর একটা হচ্ছে কি D3। এখন দেখো উল্টাটা। হ্যাঁ, এখানে 1 হইছে না, মানে এটা কার কার সারি, এটা D1 এর মান না, এটা মানে এটা 1 এর বাইনারি মানের ইয়া, তো সরি এটা হচ্ছে D0 লাইন অ্যাক্টিভ করছে না, 1 এর না, এটা D0 লাইন অ্যাক্টিভ করছে না, তার মানে কার মান এটা 0 এর মান। তাহলে এর নিচে কি আছে 0, বি এর নিচে কি আছে 0। আচ্ছা আমরা সিরিয়ালি একটা একটা মান বসাই, এটা হচ্ছে D0 লাইন, এটা D1 এর, এটা D2 এর, এটা কি D3, সিরিয়ালি মানগুলো বসে। তো যেহেতু এটা D0 লাইন তাহলে এর নিচে কি আছে 0, বি এর নিচে কি আছে 0। আমরা জানি কি যে চলকগুলোর নিচে 0 থাকে সেই চলকগুলোর উপর কি নট হয়। তাহলে এ এর নিচে 0 আছে তাহলে কি হবে এ নট, এর সাথে কি বি এর নিচে 0 আছে তাহলে কি হবে বি নট, এ নট ইনটু বি নট, ঠিক আছে। তারপর এটা কি D1 এর না,
তাহলে এর নিচে 0 তার মান কি এ নট, বি এর নিচে 1 মানে কি হবে বি। তাহলে এটা এখন দেখো এ এর নিচে 1 আছে না, তাহলে এ, বি এর নিচে কি আছে 0, তাহলে কি হবে বি নট। দুইটা কি আছে আবার এ না, তাহলে কি হবে 1 আছে দুইটা, তাহলে হবে এ বি। এখন আমাদের এটা কাজ শেষ। এখন আমাদের ইনপুটগুলো কি, একটা ইনপুট যদি এ হয় এখান থেকে আমরা কি নট গেট দিয়ে এ নট বানাই নিতে পারি একটা, হ্যাঁ। বি হলে নট গেট দিয়ে কি করবো এখানে বি নট। এবার এগুলা দিয়ে কিন্তু সার্কিট তৈরি করতে হবে। প্রথমটা কথা ছিল এ নট থেকে বি নট থেকে ছিল, তাই না? এ নট এবং বি নট দুইটা কি আছে গুণ, তাহলে এ নট ইন্টু বি নট, তার মানে কি এটা ডি জিরোটা আসলো, তাই না? ডি ওয়ানটা কি আছে এ নট বি, এ নট বি, এটা হচ্ছে আমাদের ডি ওয়ান। আর ওটা কি আছে এ বি নট, এ থেকে নিব বি নট থেকে নিব ডি টু, ডি থ্রিটা কি আছে এ বি থেকে না, তাহলে এ থেকে নিব বি থেকে নিব। এই যে এটা কি আসলো ডি থ্রি। এটা ব্লক ডায়াগ্রাম দেখাইতে বললে ইনপুট কয়টা এবার দুইটা, আউটপুট কয়টা চারটা। এই যে হয়ে গেল, বুঝো নাই? এখানে কোন গেটের মতো এন গেটের মতো, ওই ন্যান্ড সিস্টেম করতে যাচ্ছ, ন্যান্ড গেট, ন্যান্ড গেট দ্বারা যখন বাস্তবায়ন করবে তখন ছিল এটা। আর নট গেট আমরা করবো এমনি স্বাভাবিকভাবে নট গেট নিজস্ব ব্যবহার, মৌলিক গেট ব্যবহার করে করবো। আচ্ছা কারো কি কোনো সমস্যা আছে? তাহলে এটা আমরা করলাম কি 2 to 4 লাইন ডিকোডার। আমি যদি 8 to 3 মানে 3 to 8 লাইন ডিকোডারটা করতে বলে পারবা? এটা তোমরা করো নিজে, এখন খাতায় করো।